মান্টি ঠিক আছে তো মান্টি? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। হ্যালো, রাজরিতার নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বেরিয়ে পড়েছি মুভি দেখতে। প্রেগনেন্সির এই জার্নিটাতে আমার বর আমাকে মাঝে মাঝেই মুভি দেখতে নিয়ে যায়, যাতে আমার মন অনেক খুশি থাকে। আমরা আজকে চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে, আর আজকের মুভিটা ছিল পদাতিক। তো অনেক দিন পর পদাতিকের ট্রেলার দেখে মনে হলো যে ভালো একটা বাংলা মুভি আসছে, তো চলো এটাই দেখা যাক। তো সেই উদ্দেশ্যেই আজকে আসা। চশমা এনেছি এই তো। হ্যাঁ ওটা ইয়ে করা ছিল, বক্সে ছিল, ওই জন্য আনেনি। আমাদের মুভি টাইমটা ছিল 5:45, তো তার কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গেছিলাম, তাই এখানে বসে আমরা অপেক্ষা করছিলাম আর মায়ের সাথে বিভিন্ন গল্প করছিলাম। তো এরপর আমাদের অডিটোরিয়ামটা ওপেন করে দিয়েছে, আমরা এবার ভিতরে ঢুকবো। আর ভিতরে গিয়ে তো ক্যামেরা অ্যালাউ নেই জানেনই, তো সেই জন্য আর ভিডিও কিছু বানাতে পারিনি ভিতরে গিয়ে। আবার দেখা হচ্ছে মুভির লাস্টে, মুভি থেকে বেরিয়ে লাস্টে। They actually pay money to get into the cinemas, sit out there with popcorn to watch your ad. মুভি শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন বাজে প্রায় 8:30। এরপর আমরা গাড়ি বুক করে বাড়ি ফিরবো। আর তারপর গাড়ির ভিতরে একটা নতুন স্টোরি জানলাম, তো চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তোমার কিছু লাগবে নাকে? আমার কাছে আছে একটা। এই পুরোটা উঠিয়ে দাও, তাহলে সিগারেটের স্মেল করছে কি? হ্যাঁ, একটা মেয়ে বসে খাচ্ছে। বারণ করলেন না? মেয়েদেরকে মানা করা যায় না দাদা। আর ট্রিপটা ছিল উবেরের ট্রিপ। উবেরের ট্রিপে না মেয়েদেরকে কিছু বললে ওরা যদি কোনো রকম রেটিং আজে বাজে করে দেয় না, অবজেকশন তো করতেই হয় প্রথমে, মানতে চায় না। না 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 না, আপনি বলবেন যে বাড়িতে সিগারেট খাবেন না, আমার পরবর্তী প্যাসেঞ্জারের প্রবলেম হয়। সে খেতেই পারে, আপনি কোনো জায়গায় কেন গাড়িতে কেন উঠছেন বলবে। আজকের মুভিটা কেমন লাগলো মান্টি? মুভিটা তো ভালোই ছিল, ভালোই ছিল। তো ওভারঅল ঠিকই আছে, একজনের জীবনী নিয়ে তো ঠিকই আছে, ভালোই লেগেছে। মা ঘুমাচ্ছিল তাই না? হ্যাঁ, মা লাস্টে ঘুমাচ্ছিল, লাস্টে তো ঘুমাচ্ছে। আর ফার্স্টে মা বলছে যতক্ষণ না পর্যন্ত মনামির এন্ট্রি হয়েছে ততক্ষণ মা কিছু বোঝেনি। মনামির এন্ট্রি হয়েছে, তারপর মা বুঝতে শুরু করলো যে না এইবার এইভাবে যাচ্ছে গল্পটা। প্রথম দিকে মানে প্রবলেমটা ছিল কি, প্রথম দিকে যে স্ক্রিনগুলো ছিল, স্ক্রিনগুলো একটা স্ক্রিনের সাথে আর একটা স্ক্রিনের কোনো কানেকশন ছিল না। হ্যাঁ, ওইভাবেই তো প্রথমে তো মানে দুটোর ভিতরে এটা একটা মানে সময়ে একটা জীবনের একটা স্টোরি দেখাচ্ছে, ফট করে 2 সেকেন্ডের জন্য আবার অন্য একটা না না, টাইমে সেটা স্টোরি দেখাচ্ছে সেটা এইরকম। সেটা নয়, তো সেটা এটা ইভেন পুরো ফিল্মটাতেই তো এরকম হয়েছে না? আমার কি মনে হয়েছে, ওনার থট ভালো ছিল, কিন্তু উনি ওইটাকে আরো ভালোভাবে দেখাতে পারতেন, আমার এটাই মনে হয়েছে। একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ছিল, রিসার্চ হয়েছে ওইটার উপরে, কি দেখাবে, কিছু একটা দেখাতে চেয়েছিল। মৃণাল সেনের যে থট প্রসেস, কি চিন্তা করতেন উনি, কীভাবে ওই টাইপের লোক কেমন করে তার জীবনটা যায়, সেটা উনি দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কি বলতো, ওইটা ফুটে ওঠেনি ভালো করে, ওটা আরও ফুটাতে পারত। বুঝতে পেরেছো কীভাবে কেন ফুটে ওঠেনি বলো? জিনিসগুলো কি বলতো, কোথাও আমার কিছু জিনিস মিসিং ছিল, মানে যেটা একটা স্ক্রিনের সাথে আরেকটা স্ক্রিনের ভিতরে কোনো কানেকশন ছিল না। কানেকশনগুলো আরও বেটারভাবে করতে পারতো। এই একই মুভি যদি কোনো হলিউডের ডাইরেক্টর করতো, জিনিসগুলো আরও ইজি হতো, সব রকমের অডিয়েন্স বুঝতে পারতো, সব রকমের অডিয়েন্স।
আমার যতটুকু মনে হয় ওইখানে কিছু কিছু মানে যারা দেখতে গেছিল তারা কিছু মানে নর্মাল অডিয়েন্স নয়, তারা একটু হাটকে অডিয়েন্স। ওরা ট্রেলার দেখে গেছিল সিনেমা দেখতে, একটু একটু হাটকে অডিয়েন্স, যারা রিসার্চ করে, যারা পড়ে, যারা এসে করে, এবার ওই টাইপেরই অডিয়েন্স। আমার কথা হচ্ছে সব রকমের অডিয়েন্স যাতে দেখতে পারে তার জন্য গল্পটাকে ভালোভাবে সাজানো, সেইটা মিসিং ছিল। তবে গল্পটা শোনো, গল্পটা শুনো, গল্পটা কখন গিয়ে একটু মানে এসে নিল, ফ্লোতে আসলো, যখন সংসারের জিনিসগুলো যখন দেখাচ্ছিল তখন গিয়ে একটু রস পেয়েছে নর্মাল অডিয়েন্স। হ্যাঁ এটা তো ঠিক, এটা কিন্তু শুধু এই ক্ষেত্রে, এই মুভির ক্ষেত্রে নয়, সমস্ত মুভির ক্ষেত্রেই প্রথম দিকটা একটু হচ্ছে মানে তার লাইফের একটু আপ ডাউনের, মানে কি বলবো, লাইফের এক একটা এজের আপ ডাউন দেখিয়ে না তারপরে সে ঠিক আছে দেখো পুরো জিনিসটা কি ইন্ডিভিজুয়াল এক একটা ফ্লাওয়ার নিয়ে একটা মালা তৈরি করছো, ফিল্মটা এরকমই অনেক রকমের জিনিস নিয়ে তুমি একটা গল্প রচনা করছো, আর সেই গল্পটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছো। এবার প্রথম দিকের জিনিসগুলো না খাপছাড়া ছিল গল্পটা, মানে 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 প্রথমের দিকে না আমিও লস্ট, এতটুকু সত্যজিৎ রায় এই যে আজকে যে মুভিটা দেখে আসলে সেই মুভিতে বলছে যে মা আর ছেলে কথা বলছে, এমনভাবে দেখিয়েছে মনে হচ্ছে মা আর ছেলে বন্ধু। সকালবেলা ঘুম থেকে উঠে মা যদি ছেলেকে না ডেকে ওঠাচ্ছে, ছেলের মন খারাপ, এমনভাবে দেখিয়েছে জিনিসটা, মানে এটা কেমিস্ট্রি তৈরি করেছে। হ্যাঁ, ছোট একটা গ্রামের রাস্তা দেখাচ্ছে সত্যজিৎ রায়, সেটা দেখে মানে তুমি নিজেকে ফিল করবে তুমি গ্রামের এই রাস্তা দিয়ে হাঁটছো। এইটা হচ্ছে, এই জিনিসগুলো অবশ্যই মিসিং। কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে তার জন্য এইরকম, বুঝেছো? ভালো, ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই থাক, আবার কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। চলো, টাটা।